কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন। তখন আমার কথা পছন্দ হয়নি বা মসিয়া মমতা ব্যানার্জির কথা পছন্দ হয়েছিল না। উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। ওনার আদরের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিলেন নো এসআইআর। ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না। আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা? আপনারা দোষ করেছেন। ভোটে প্রধানমন্ত্রী তৈরি করলেন আপনি ভোট দিয়ে, সেই প্রধানমন্ত্রী আপনার কাছে চক্কর কাটাচ্ছে, শুধু এই এর সাথে কানেক্ট ওর সাথে কানেক্ট, নোটবন্দি, লাইনে দাঁড়াও, আধার প্যান ভোটার, এই গল্প করেছে। আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন। মুখ্যমন্ত্রী তো আপনার দায়িত্ব নেওয়া দরকার ছিল। আর আমার আব্বাজি, আমার পিতামাতা যখন 2002 এর ভোটার লিস্টে দেখলাম আমি 75 নম্বর বুথে, তাহলে মিলবে না। তাহলে আমাকে কি খুঁজতে হবে? ভোট পোলিং স্টেশনের নাম, নট পোলিং স্টেশন নাম্বার অর পার্ট নাম্বার। আমরা খুঁজবো কি কোন স্কুলে বা কোন জায়গায় ভোটটা দেয়, সেই স্কুলে ক্লিক করবেন, দেখবেন পুরো ওই বুথের 2002 এর লিস্ট চলে আসবে। সেখানটা আপনি ডাউনলোড করে নিন। আপনি ডাউনলোড করে দেখে নিন আপনার নাম আছে, আপনার মায়ের নাম আছে, বা মাতা পিতা কারো একজনের নাম থাকলেই হয়ে যাবে। এক নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখবেন এপিক নাম্বার। এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না। নামের একটু বানান ভুল আছে, আপনারা কেউ চিন্তা করবেন না। নামের বানান ভুল আমি করিনি, সরকার করেছে। যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে। আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে, প্রধানমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম, আর ওনারা দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারেন। জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে, জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে, জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে। আমার নামের বানান ভুল আছে কেন? কারণ আমি ফর্ম ফিল আপ সঠিক করেছি, ওরা ভুল আপডেট করেছে। সুতরাং নামের বানান নিয়ে কেউ চিন্তিত হবে না। কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন। তখন আমার কথা পছন্দ হয়নি বা মসিয়া মমতা ব্যানার্জির কথা পছন্দ হয়েছিল না। উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। ওনার আদরের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিলেন নো এসআইআর। ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না। আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা? আমি আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। ওরা ভোট ধরার জন্য ছুটছে। একজন সুসাইড করেছেন। প্রত্যেকটা মৃত আমাদের কাছে দুর্ভাগ্যজনক, আমাদেরকে ব্যথা দেয়। এটা পলিটিক্স চলছে। আমি অনুরোধ করব, এদের ফাঁদে পা দেবেন না। আপনার কাগজ আছে, আপনি নিজে খুঁজুন। কোন চামচা আমচা নেতা কাটা কাউকে ধরতে হবে না। হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, খুঁজুন। আর নালে সাইবার ক্যাফে যান। তাদেরকে আমি সাইবার ক্যাফে ওয়ালাদেরকে বলবো, জেরক্স ওয়ালাদেরকে বলবো, একটু মানবিক হবেন। মানুষের তো আতঙ্ক। দোষ তো আমাদের। কেন্দ্র আর রাজ্য সরকার তো সারা জীবনের জন্য নয়, একজন নির্দিষ্ট। দোষ তো আমরা করেছি। 90,000 অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারতো তো। কেরলে এই এসআইআর এগেইনস্টে চ্যালেঞ্জ হয়েছে, আমার বিধানসভাতে আপনার রেজুলেশন পাস হয়েছে, আমাদের বাংলাতে হয়েছে। তাহলে দোষ তো নাগরিক করেছে, তার সাফার নাগরিককেই হতে হচ্ছে। আপনি যাকে ভালোবেসে সরকারে নিয়ে আসলেন, সেই আপনাকে ভালোবেসে ক্ষতি করে দিচ্ছে। তাই আমার বক্তব্য হচ্ছে, এদের প্রতি ভরসা আপনি একটু করলে আপনি এই দুরবস্থা হবে। আপনার কাগজ আছে, আপনাকে এটা খুঁজে বার করতে হবে। আপনি যান না, ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে, বা যারা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে, যেখানে যার যে সার্চ ইঞ্জিন আছে, আপনি গিয়ে ভয়েস সার্চ করবেন, আপনি এসে যাবে। জেলার নাম দেখবেন, মারুন। আমি আর একটা কথা সহজে বলছি, সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না, শিক্ষায় ক্রমশ তুলনামূলক পিছিয়ে আছেন। আপনাদের পাড়ায়, পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে। তাদেরকে বলবেন, তারাও বার করে দিতে পারবে। আমি এতটা কথা বললাম। যারা দেখবেন পাবজি গেম খেলছে, তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে, তাদের ডাকবেন, এই শোন তো, আমার একটু বার করে দিত, তারা বার করে দিতে পারবে। খামাখাই চিন্তিত হচ্ছেন কেন? চিন্তায় আপনাকে ফেলা হচ্ছে। আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জিকে, আপনি ক্যাবিনেটের মিনিস্টার হওয়ার পরে মুসলমানদের এত বড় ক্ষতি করলেন কেন ওবিসিটা নিয়ে? আপনার প্রশ্ন করা দরকার যে আপনি ক্যাবিনেটের চিফ হওয়ার পরেও, রাজ্যের চিফ হওয়ার পরেও কেন আদিবাসীদের, নন আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরবে? প্রশ্ন করার দরকার দলিতদের, এসসিদের, কারণ নন এসসিরা এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরবে। 6 শিডিউল কেন এখনো পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন হবে না? এই প্রশ্ন করার দরকার। এর পরিবর্তে আপনাকে কি ভাবাচ্ছে? আদিবাসী, দলিত, মুসলমান, হাইরে বাবা, আমার কাগজটা কোথায়, আমি কি হবো না হবো। আমার পাড়ার লোকেরা, কিছুজন বয়স্ক মহিলারা ফুপু সম্বোধন করি, কি হবে ভাই, কি হবে ভাই, আমি কি করবো? আমি ধর ঘুমাও তো তুমি। 2002 এর ভোটার লিস্টের নাম আছে, তাও আতঙ্কিত করা হচ্ছে। যে আইসেফটা বিজেপির বি টিম। আমি পরিবারের বিষয়ে বেশি কথা বলা পছন্দ করিনি, তবে এত বড় যখন এলজাম দিচ্ছে, আমার ওই ভাইকে বলবো, আপনি জনগণের কাছে মৃত্যু করছেন, একটু বুঝে বুঝে কথা বলেন। মমতার ডোজ খেয়ে, মমতার টনিক খেয়ে আপনার সন্তানও বড় হচ্ছে, হুজুর হবে। তাহলে আপনার সন্তান কি যেন জনগণ না বলে চিটিংবাজের ছেলে,
একটু বুঝে বুঝে কথা বলবেন ভাই, এইটুকুই বলবো। কেন পরিবারের লেগে দেখুন, সবাই বড় হয়েছে, যার যেটা পছন্দ সে সেটা করছে। সাধারণ মানুষ ভাববে, ভেবে দেখবে, দেখে যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে। কিন্তু আমি মনে করি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করা দরকার। আর 3 নম্বর কথা, সিলসিলা আব্বাস সিদ্দিকেরও নয়, আব্বাস সিদ্দিকের আব্বারও নয়, কোনো পীর সাহেব পীরজাদার নয়, সিলসিলা মোজাদ্দেমান দাদা হুজুর পীর কেবলা। অতএব মানুষ দাদা হুজুরের জন্য ফুরফুরা শরীফে আসে, 5 হুজুরের জন্য আসে। এবারে দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে একটা আওলাদ নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ভাই, এবং আব্বাস সিদ্দিকী নিজে তার হাতে আইএসএফের দল তৈরি করে দিয়েছে। এই বাড়ির একটা ছেলে রাজনীতির দল করেছে, কারো দলের পিছনে, কারো পদের তলায়, কারো দলের হয়ে, কারো দলের পিছনে কাজ করে না, সে নিজে করছে। কেন? দেশ ও দেশবাসীর সেবা, উদ্দেশ্য সমাজকে পরিবর্তন করার জন্য। বাকি কেউ বামকে ভালোবাসতে পারে, সেটা তার স্বাধীনতা, কেউ কংগ্রেসকে তার স্বাধীনতা, কেউ টিএমসিকে ভালোবাসতে তার স্বাধীনতা। কিন্তু প্রশ্ন, এই যে দলগুলোকে আপনি সাপোর্ট করছেন, তার মধ্যে থেকে আজকে শাসকে ধরুন টিএমসি আছে, টিএমসি তো ইসলাম বিরোধী করছে, কোরআন শেষে যায় বলছে, ওয়াকাফের জন্য দিল্লি চলে যাও বলছে, টিএমসির মমতাকে, টিএমসির এমএলএ আল্লাহ বলছে, মাদ্রাসার মিড ডে মিল বাচ্চাদের দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো। তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভাবা দরকার, কেন এগুলো অন্যায়। আর হাদিস পাকের মধ্যে আছে যে অন্যায় জেনে, জুলুম জেনে তাকে সাপোর্ট করে, সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এই বিষয়টা একটু ভাবা দরকার। বাকি কে কাকে কি করে না করে সেটা তাকে ব্যাপার। তবে আমি মনে করি এতে সিলসিলার বিষয় যদি প্রশ্ন করে, সিলসিলার কোনো সমস্যা নেই। কোটি কোটি মানুষ দাদা হুজুরকে ভালোবাসে, 5 হুজুরকে ভালোবাসে, আজও বাসে, কালো বাসবে, কোটি কোটি মানুষ আসছে, কথা বুঝে আসছে। এবারে আমি যখন বলবো তোমরা আমি আইএসএফকে সাপোর্ট করো আমার ভাইটাকে, আমার কথা যদি 2 মুড়িদের ভালো লাগে দেবে। আর একজন বলবে দেখো আমি বামের সাথে আছি, তোমরা বামকে সাপোর্ট করো, 2 মুড়িদের ভালো লাগে বামকে দেবে, 2 মুড়ি দিবে কংগ্রেসকে, তাজি ভালো লাগে, সেটা সব না যার যার নিজের ব্যাপার। সো বস, তো ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট একদম শেষ পর্যন্ত আপনারা সবাই মানে দেখলেন। তো আপনাদের সবথেকে যেটা এক্সাইটেড বিষয়, একদম আপনাদের ব্যক্তিগত মনের পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ বা যে কোনো মানে কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা স্টেটমেন্ট সব কিছুই আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে আপনাদের সবথেকে এক্সাইটেড বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত কি মতবাদ। সেই মতবাদ কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা সবাই দেন। আর আজকের জন্য টাটা।